আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশপ্রাপ্তরা এখানে আমরা 6531 জন সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমাদের রেজাল্ট ফাইনালি চূড়ান্ত সিলেক্টেড করা হয় 31 অক্টোবর। আমাদের এই সার্কুলারটা পুরনো সার্কুলার, 2023 সালের সার্কুলার। এখানে সব বিভাগের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেছে আরো 5-6 মাস আগে, শুধু ঢাকা চট্টগ্রাম বিভাগটা বাদ ছিল। তো এটা 31 অক্টোবর রেজাল্ট পাবলিশের পরে আমরা 6500 সুপারিশপ্রাপ্ত হই। কিন্তু আমাদের সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে যারা সুপারিশপ্রাপ্ত হতে পারেনি বা যারা পাস করতে পারেনি বা সিলেক্টেড হতে পারেনি, তারা 31 জন আমাদের এগেনস্টে রিট করে। এর কারণ ছিল যে 93-তে তারা নতুন করে রেজাল্ট চায়, কিন্তু আমাদের সার্কুলারটা পুরনো ছিল। 23 আমাদের 19 বিধি অনুযায়ী সার্কুলার ছিল এবং তারা চায় সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের সার্কুলারে লেখা ছিল যে আমাদের 19 বিধি অনুযায়ী রেজাল্ট হবে এবং এটা হচ্ছে 5 আগস্টের আগে আমাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা হয়ে যায়। আমাদের রেজাল্টটা প্রাথমিক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে রেজাল্ট পাবলিশ করা হয়। তো আমাদের রেজাল্টে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমাদের আগে থেকে 93তে দেওয়া হতো। আমাদের সুপারিশপ্রাপ্ত করার পরে আমরা 2 দিন পর জয়েনিং করব, কিন্তু জয়েনিং এর 2 দিন আগে আমাদেরকে স্টে করা হয়, আমরা জয়েন করতে পারি না। আজকে 7টা হিয়ারিং হয়, 7টা হিয়ারিং উপরে আজকে জাজমেন্ট ছিল। জাজমেন্টে আমাদের রায় আসে আমাদের রেজাল্ট পুনরায় 93তে দেওয়া হবে। কেন আমরা এটা মানব?